আপনার মাথা কি কখনো থামতেই চায় না? একের পর এক চিন্তা, হাজারো সম্ভাবনা, হাজারো দুশ্চিন্তা, অথচ কোনো সমাধান নেই। আপনি কি জানেন ওভার থিঙ্কিং বা অতিরিক্ত ভাবনা ধীরে ধীরে আপনার মস্তিষ্ক, আপনার শরীর আর আপনার পুরো জীবনের সফলতাকে ধ্বংস করছে? আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এই অতিরিক্ত ভাবনা থেকে মুক্তি পাবেন আর আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবেন। ভাবছেন, আরে আমি তো বেশি ভাবি না, এখনও এই ভিডিও দেখেই কি মনে হচ্ছে শেষ পর্যন্ত দেখবো নাকি? এটাই হলো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং মানে হলো একটা চিন্তাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখা, যতক্ষণ না আপনার মাথা ক্লান্ত হয়ে যায়। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এগোতে পারছেন না, শুধু ভাবছেন ভাবছেন আর ভাবছেন। যেমন পরীক্ষার আগে ছাত্র ভাবে পড়াশোনা ঠিক মতন হলো তো, ইন্টারভিউ দিতে যাওয়ার প্রার্থী ভাবে আমি পারবো তো, ব্যবসায়ী ভাবে লোকসান হলে কি হবে। বিজ্ঞানীরা বলেন ওভার থিঙ্কিংয়ের সময় মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, যা আপনার শরীর ও মনকে দুর্বল করে দেয়। কেন আমরা অতিরিক্ত ভাবি? ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ভাবতে বাধ্য করে। পারফেকশনিজম, সব কিছু একদম নিখুঁত হতে হবে, এই মানসিকতা থেকে বেশি ভাবা শুরু হয়। পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতে কোনো ভুল করলে আমরা বর্তমানেও ভয় পাই, আবার সেই ভুল হবে কি না। কম্প্যারিজন, ওকে দেখে আমি পারবো তো, অন্যের সাথে তুলনা করতে করতে মাথা অযথা চিন্তা জমে যায়। একজন ছাত্রী পরীক্ষার আগের রাতে শুধু ভাবতে থাকে ফেল করলে কি হবে, বাবা মা কি বলবে, এতটাই ভেবেছিল যে পড়ার সময়ই পেলই না, আর ফল খারাপ হলো। এটাই ওভার থিঙ্কিংয়ের ফাঁদ। ওভার থিঙ্কিংয়ের ক্ষতি: সময় নষ্ট, সারাদিন ভাবলেন কিন্তু কোনো কাজ হলো না। শারীরিক ক্ষতি: অতিরিক্ত ভাবলে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, ডিপ্রেশন হয়। সুযোগ হাতছাড়া, বেশি ভাবতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয় আর সুযোগ হাতছাড়া হয়ে যায়। আত্মবিশ্বাস কমে যাওয়া, বারবার ভাবতে ভাবতে নিজেকে ছোট মনে হতে থাকে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী যারা বেশি ওভারথিঙ্ক করে তাদের প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমে যায়। ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাবেন কিভাবে? রাইট ইট ডাউন, লিখে ফেলুন। মাথার ভিতর সব চিন্তা ঘুরছে, কাগজে লিখে ফেলুন। লিখলে চিন্তাকে আলাদা করে দেখতে পাবেন, সমাধান খুঁজতে সহজ হবে। টেক অ্যাকশান, কাজ শুরু করুন। বেশি ভাবলে সমাধান আসবে না, ছোট একটা পদক্ষেপ নিন, যেমন পড়াশোনা নিয়ে ভাবার বদলে বই খুলুন। সেট টাইম ফর ওয়ারিং, দিনে 10 মিনিট সময় রাখুন শুধু দুশ্চিন্তার জন্য, এই সময় ছাড়া আর চিন্তা নয়। মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন, বর্তমান মুহূর্তে ফোকাস করুন, 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস নেওয়া ছাড়ার প্র্যাকটিস করুন। লিমিট ইনফরমেশান, অতিরিক্ত খবর, সোশ্যাল মিডিয়া এগুলো মস্তিষ্কে বাড়তি চাপ তৈরি করে, তাই ইনফরমেশান ডায়েট করুন। শিফট পার্সপেক্টিভ, নিজেকে প্রশ্ন করুন 5 বছর পর এই সমস্যা কি এত বড় থাকবে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েও লাইট বাল্ব বানাতে থামেননি। তিনি যদি ওভারথিঙ্ক করতেন, আমরা আজ হয়তো অন্ধকারেই থাকতাম। আমাদের সমাজে অনেক তরুণ চাকরি বা ব্যবসা শুরু করার আগে এত ভাবে যে শুরুই করেন না, অথচ যারা কাজ শুরু করেন তারাই সফল হন। বন্ধুরা, ওভারথিঙ্কিং হলো আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, বেশি ভাবা মানেই বেশি জানা নয়, সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করাই হলো সফলতার প্রথম ধাপ। যদি এই ভিডিও আপনার কাজে লাগে কমেন্টে লিখুন, আমি এখন থেকে ওভারথিঙ্কিং কমাবো। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এই মানসিক ফাঁদ থেকে মুক্তি পায়।